এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের সকালবেলা আমি ব্রেকফাস্ট এখানে রেডি করছিলাম। তার আগে ভাবলাম এই যে আনারগুলো না, এগুলো সব একসাথে কেটে রেখে দিই। সব বলতে ওই 3টা একসাথে কেটে রাখছি, টিফিন বক্সে করে যেমন ফ্রিজে রেখে দেবো। না হলে আনার কাটতে না আমার ভীষণ বিরক্ত লাগে। তো ওই একবারে কেটে রেখে দিলে একটু ভালো হয়। আর আনারের ওই একটা ওর যে রসটা আছে ওটা তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে পুরো হাত তো কালো সবারই হয়ে যায়, বিশেষ করে নোকের কোণগুলো তো আরও হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ওখানে এটাও কেটে নিচ্ছিলাম। আর এই তরমুজটা নিয়ে আসছিলাম মল থেকে, দেখছি খুব একটা ভালো নয়, শুকনো শুকনো টাইপের, একটু যেন ভেতরটা হয়ে গেছে। তো মলের জিনিস এমনি খারাপ হয় না, কিন্তু এটা খুব একটা মিষ্টিও না, আমার যেন একটু কেমন লাগছিল। যাক, ওই জন্য একসাথে কেটে কিন্তু এটাতে ওই চাট মশলা আর বিট লবণ একটু ছড়িয়ে রেখে দেবো। আর এই যে কিউইটা নিয়েছিলাম, এই কিউইটাও দেখছি না ভালো না। কিউইটা তবে আমি মল থেকে নিয়েছিলাম না, কিউইটা দোকান থেকেই নিয়েছিলাম। আর এখন তো এখন শুধু না, কিউইর দামটা যেহেতু সবসময় বেশি থাকে, ওই বলে না সস্তার জিনিস কখনো ভালো হয় না, তাই হয়েছে। আমি যখন কিউইটা নিয়েছিলাম না, তখন এই 90 টাকায় 4টে দিয়েছিল। আর বেসিক্যালি এমনি ভালো কিউই নিতে গেলে 120 টাকায় 3টে কিউই দেয়। তো যখন 90 টাকায় 4টে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, ও 4টে কিউই 90 টাকায় দিয়েছে। এই যে বুঝতে পারছি এবার এক্সাইটেডের মানেটা। আর এখন দেখো, পুরো কিউইগুলো না কেটে কেটে আমাকে ফেলে ওই কিছুটা আছে নিতে হলো। তবে এই কিউইটা যখন আমি খেয়েছিলাম, তখন দেখছি না একদমই ভালো না, পুরো কিউইটাই আমাকে ফেলে দিতে হয়েছে, একটুও ভালো ছিল না। ওই সস্তায় কিনতে গেলে এমনই হয়। এখন বুঝতে পারছি ফ্রুটটা একটু বেশি দামের নিলেই বেশি বেটার হয়, কারণ পুরোটাই ভালো হয় আর মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। আর আমি এবারে না এর আগে অনেকবারই ঠকেছি যে যদি একটু কম রেঞ্জের কোথাও খইতে যাই, ফ্রুটের দামটা তো বেসিক্যালি সবসময়ই বেশি হয়ে থাকে। তো একটু কম রেঞ্জের যখন খইতে যাই, তখনই এসে দেখি বাড়িতে খারাপ হবে। আর এখন কিন্তু সেটার প্রমাণ আমি পেয়েছি, সেই জন্য আর ভেবেছি দাম নেই, কিন্তু ভালো জিনিস একটুকু খাবো, ভালোই কিনে রাখবো এবার। যাই, এখানে আমি চিকেন রান্না করছিলাম। আর রাজা গোসল করে এসে দেখছি ওর চিকেনটাকে পেঁয়াজটাকে নাড়ছে, কারণ আমি একটু অন্য কাজে নাস্তাটা রেডি করছিলাম। হ্যাঁ, যাই, আজকে যে না বলায় হেল্প করছিল, বেশ ভালো লাগলো দেখে। যাক, তারপরে কিন্তু এদিকে রান্নাটাও হচ্ছে, আর এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর এখন না প্রায় দুপুরে 12টা বেজে গিয়েছে। ও যেহেতু অফিস যাবে, ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ও একবারে ভাত খেয়েই চলে যাবে বললো আর টিফিন নিয়ে যাব না, তো টিফিন করতে হবে না, আমি ভাতটা খেয়েই চলে যাব। একটা সবজি হয়ে গেছে। আমি না এই চিকেন বলো, বিফ বলো, এগুলো দিয়ে আমার ভাত খুব একটা খেতে ভালো লাগে না, আমার সবজি না হলে একদম হয় না। তার আগে কিন্তু আমি একটা সবজি করে নিয়েছি, আর এখানে কিছুটা চিকেন আর আলু কষা করছিলাম। আর এখন এই যে পুরো কষানো হয়ে গেছে, আর আমি এই গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম পানিটা দিলাম এই কারণেই যে গরম পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা বেরিয়ে যায়। ঠান্ডা পানি কষার কোনো সবজি না, তাকে কষিয়ে নিয়ে গরম পানি ঢাললে সেটার স্বাদ কিন্তু বেশি ভালো হয়, আর ঠান্ডা পানি ঢাললে একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমার প্রায় রান্না কমপ্লিট। আর আমি এখানে গরম মশলা আর একটু জিরা গুঁড়ো দিয়ে আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে বন্ধ করে রেখে দেবো। 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো, বাস রেডি হয়ে যাবে। এদিকে কিছু বাসন ছিল, সেগুলো আমি কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। আর ওর জন্য কিন্তু একটু বেশিই তাড়াতাড়ি করছিলাম, কারণ তো ও আমাকে অনেকক্ষণ ধরে বলছিল, আর চিকেন রান্না হচ্ছে, তো ও একটা এক্সাইটেড আছে, তাড়াতাড়ি করে ভাত খেয়ে চলে যাবে। ওর ওটি নিয়ে যাবে না বলেছিল বলে আমি সেই জন্য ভাবলাম তাহলে চিকেনটাই রান্না করে নিই, একবারে দুপুরে একটা মুঠো ভাত খেয়েই বেরিয়ে যাক। তো যাই হোক, এখানে রান্না হয়ে গেছে। আর এখন কিন্তু গ্যাসটা গরম বলে না, আমি জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে রেখে দিচ্ছি। এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমি পোছা লাগাবো। পোছা বলতে ওই সন্ধ্যাবেলাটাই নাহলে লাগাবো। তো এখন কিন্তু ওর ভাতটাও আমি রেডি করে দিচ্ছি। আমি কিন্তু এখনও স্নান টান করিনি, আমি ওরটাই এখন রেডি করে দিচ্ছি। আমি তারপরে ও অফিস চলে গেলে একেবারে স্নান করবো। ঘরটরটা যেহেতু এখনও পোছা লাগানো হয়নি, তো সেজন্য আমি ওকে আগে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি বাকি কাজ সেরে তখন আমি স্নানটা করব। এখানে বাবুরও ভাতটা রেডি করে নিলাম, বাবুকেও খাইয়ে দেবো। ও যেহেতু ফের ঘুমিয়ে পড়বে, ও তো স্কুল যাওয়ার জন্য 4:45টার সময় উঠে, তো সেজন্য বাবুকেও একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি না ও তাড়াতাড়ি খায়, আবার না সে বিকাল 4-4:30 থেকে 5টা বেজে যাবে ওর উঠতে, তো তখনও একবার লেট হয়ে যায় খাওয়ার জন্য। তো এখন ওই জন্য আর কিছু দিলাম না, ভেবেছি ভাতটা খাইয়ে ওকে শোয়াবো। তো আমিও না দুপুরের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে না আমি মাছেদের সকালে
সকালে খাবার দিতেই ভুলে গিয়েছিলাম। জাস্ট উঠেই আগে মনে পড়লো মাছেদের খাবার দেওয়া হয়নি, তো ওদের খাবারটা দিয়ে এখানে গাছটায় পানি দিয়ে দিচ্ছিলাম। আর এই গাছগুলো না প্রায় অনেকটাই না শুকিয়ে শুকিয়ে গেছে। তো কদিন আমি ছিলাম নয় দেশে গিয়েছিলাম, রাজাও ঠিক করে যত্ন নিতে পারেনি, তো গাছ ভাবছি আবার নতুন করে আমাকে কিনে নিয়ে আসতে হবে। সন্ধ্যায় এই যে বেরিয়ে পড়লাম বৃহস্পতিবারের বাজারে। আর আজকে যেহেতু আমাকে সাপ্তাহিক বাজারটা করে নিতে হয়, তো আজকের বাজার থেকেই করব। এখানে যেহেতু হাট বসে, তো সবজিগুলো একটু কম রেটেই পাওয়া যায়। আর এখন তো সবজির যা আগুন ছোঁয়া দাম হয়ে গেছে, যদি একটু কম হয় খুবই ভালো হয়। আর এখানের বাজারে না একটু কম দামেই পায়। রাজা না বাজার হাট করতে একদম পারে না, আর পছন্দও করবে না। আমি ওকে শুধু মানে বাজার করার সময় হলে আমাদের রাগারাগি হয়ে যায়, ও শুধু ঘুরবে, আমাকে বলছে আগে চলো ঘুরে আসি, আর বাজারটা এসে করবে। আমি বললাম আগে বাজারটা করি, আমাকেই না এই ঘরের কাজ সামলানো, বাবুকে সামলানো, বাইরের সামলানো না, এগুলো সব আমাকে একাকেই করতে হয়। তারপরেও কিন্তু যেইটুকু সময় পাই না আমরা ঘুরে এনজয় করে কাটাই। মানুষ হয়তো অনেক ভাবে যে মানে ওরা সব সময় ঘুরেই কাটায়, অনেকে আছে আশেপাশে সবাই বলে, কিন্তু আমাদের যে সংসারের পুরো দায়িত্বটা না আমাকেই সামলাতে হয়। বাইরে থাকি ঠিকই, কিন্তু সব কিছু ঘরে আর বাইরের সব কিছু একাকে সামলাতে হয়। এই এখন দেখো আমি একাই কিন্তু সবজি বাজারটা করছি। ওরা বাপ ছেলে এক জায়গায় বসে গিয়েছে, ওরা যা একদম বাজারে ঘুরতে পছন্দ করে না, আর আমার একটু ঘুরে ঘুরে না পছন্দ করে নিলে হয় না। তো যাই কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে, তাই আমাদের দশা। তো আমাদেরকে ঘরে আর বাইরে সবটাই কিন্তু একা হাতেই সামলে করতে হয়। 2-4টে ক্লিপ নিয়েছি, তারপর কিন্তু এখানে প্লাজো দেখছিলাম। প্লাজো যেহেতু আমার দরকার, তো এখানে প্লাজো দেখছিলাম। তো এই প্লাজোগুলো না একটু ছোটো ছোটো, আমার সাইজের দেখছি ভালো নেই, মানে ওগুলো একটু সেই কার্গো প্লাজো টাইপের, বেশ ভালো লাগছিল দেখতে। আর আজকের বাজারে সব থেকে আসার বড় কারণটা হচ্ছে এই যে ব্যাগগুলো। তো আমি ওই যে ব্যাগগুলো কিনেছি, ব্যাগগুলো বলতে আমি না সেই কাপড় যেগুলো রাখি ওই ধরনের ব্যাগটা, ব্যাগ বলতে ওগুলো কাপড় রাখার ব্যাগ আমি কিনেছি, 6-7টা নিয়েছি। সেটা আমি পরে যখন কাপড় সেট করব তখন দেখাবো। তো ওখান থেকে এখন চলে এসেছি চায়ের দোকানে, যেহেতু সন্ধ্যার চাটা তো খাওয়াই ছিল না, তো আমাদের ফেমাস সাল্লুমিয়ার চায়ের দোকানে চলে এসেছি। এখানের চাটা এত টেস্টি হয়, আমি বাইরে বেরোলেই শুধু এখানের চা খাওয়ার কথা বলি। भाई ठंडा चले गए मम्मा इधर आओ। मम्मा मैगी मेरे घर में उधर साइड दाओ। मम्मा मैगी ये नो नो এটা গার্লিক ব্রেড, কি এটা গার্লিক ব্রেড ব্রেড গরম ইয়েলো খাবে। किधर है वो अरुण फोन किया था मेरे को अभी। ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকটা দূরে, ওইখানে ছাঁচ খাওয়াতে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমরা না সোডা খেতে যাবো বলেছিলাম, প্রায় অনেকটা লেটে, চা খাওয়ার 1-1.5 ঘন্টা পরে। ও আজকে শুধু ঘুরিয়েছে গাড়ি ঘুরে বাজার করে। যাই ওর না ঘুরতে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলাটায়, তো ঘুরে ঘুরে না আমরা একদম আসাই চলে এসেছি। আর এখানে এসে এই যে এখন ছাঁচটা আমি খাচ্ছি, দেখো একটা স্টিলের ওই এর মতোতে দিয়েছে। আর ছাঁচটা না সত্যিই খেতে অনেক সুন্দর। মামা বলছিল চলো তোমাকে একটা নতুন জায়গা থেকে ছাঁচ খাইয়ে নিয়ে আসি। তো ছাঁচটা না এটা কিন্তু একদম পিওর ছাঁচ যাকে বলে, এটা হচ্ছে ওই দুধের ঘোল দিয়ে বানানো, বেশ ভালো লাগছিল খেতে। আর আমরা এই যে ওইসাই ডিমার্টের সামনে একদম চলে এসেছি। আর এখানে না হঠাৎ করে শুনে একজন মেহেন্দিওয়ালা বসে আছে। তো আমার না এক মেহেন্দি লাগানোর একটা বড় কারণ আছে, সেটা কিন্তু রাজা জানে না এখনও। তো ওকে আমি বললাম আমার না একটু সিম্পল মেহেন্দি দিতে ইচ্ছে করছে, তো বললে লাগাবে লাগিয়ে নাও। তো আমি না এতটাই সিম্পল দিয়েছি যে আমার কাছ থেকে ওরা পয়সা ফার্স্ট নেবেই না, বলছিল যে তুমি এমন ডিজাইন বলছো কি বলবো। তো আমি জাস্ট বলেছিলাম হালকা করে, আমাকে না এই রোজ ডিজাইনটা বেশ ভালো লাগে বলে আমি বললাম আমাকে হালকার মধ্যে কিছু করে দাও। তো এই ডিজাইনটা করতে আমার কাছ থেকে মাত্র 50 টাকা নিয়েছে। তো ফ্রন্ট সাইডে লাগাইনি, জাস্ট ব্যাক সাইডেই লাগিয়েছি। তো লাগানোর কারণ কিন্তু খুব বড় একটা কারণ আছে, যার কারণেই আমি লাগালাম। কেন লাগিয়েছি সেটা নেক্সট ডেই বুঝতে পেরে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানি।